রাজ দরবারে এক লোক চাকরি চাইতে এলো। রাজা তার যোগ্যতা জানতে চাইলেন। লোকটি বলল, আমি মানুষ হোক বা জন্তু, শুধু চেহারা দেখেই তার স্বভাব চরিত্র বুঝে নিতে পারি। রাজা তার কথা শুনে মুগ্ধ হলেন এবং তাকে রাজ্যের সবচেয়ে দামি ঘোড়াগুলোর দেখাশোনার দায়িত্ব দিলেন। কয়েকদিন পর রাজা তাকে ডেকে নিজের সবচেয়ে প্রিয় ঘোড়া সম্পর্কে জানতে চাইলেন। লোকটি সরলভাবে বলল, ঘোড়াটি আসলে খাঁটি জাতের নয়। রাজা অবাক হলেন। তিনি তৎক্ষণাৎ ঘোড়াটির পালককে ডেকে পাঠালেন। পালক জানালেন, ঘোড়াটি সত্যি খাঁটি জাতের, তবে জন্মের কিছুক্ষণের মধ্যে তার মা মারা যায়। ফলে সে একটি গরুর দুধ খেয়ে বড় হয়েছে। রাজা অবাক হয়ে সেই চাকরকে আবার ডেকে জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে বুঝলে যে ঘোড়াটি খাঁটি নয়? লোকটি উত্তর দিল, খাঁটি জাতের ঘোড়া যখন ঘাস খায় মুখে ঘাস নিয়ে মাথা উঁচিয়ে রাখে, কিন্তু এই ঘোড়াটি গরুর মতো মাথা নিচু করে ঘাস খায়, তাই আমি বুঝে গিয়েছিলাম। রাজা তার এই সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতায় মুগ্ধ হয়ে তাকে প্রচুর চাল, ঘি, মুরগি ও ছাগল পুরস্কার স্বরূপ দিলেন এবং এরপর তাকে রানীর প্রাসাদে নিয়োগ দিলেন। কিছুদিন পর রাজা আবার সেই চাকরকে ডেকে বললেন, রানীর ব্যাপারে তোমার মতামত কি? চাকর কিছুক্ষণ ভেবে বলল, চালচলন ঠিক রাজার রানীর মতো, কিন্তু স্বভাবজাত রানী নন। রাজা শুনে চমকে গেলেন। তিনি তৎক্ষণাৎ শাশুড়িকে ডেকে পাঠালেন। শাশুড়ি কান্নাজড়িত কণ্ঠে বললেন, সত্যি কথা এই যে তোমার জন্মের সময় আমাদের মেয়ে মারা গিয়েছিল, কিন্তু রাজার পরিবারের সঙ্গে সম্পর্ক রক্ষার জন্য আমরা এক গরিবের কন্যাকে নিজের মেয়ে হিসেবে গ্রহণ করি। রাজা আবার সেই চাকরকে জিজ্ঞেস করলেন, তুমি এটা কিভাবে বুঝলে? চাকর বলল, রানীমার আচরণ, বিশেষ করে নিচু শ্রেণীর চাকরদের প্রতি ব্যবহার একেবারেই রাজকীয় নয়। যে রক্ত সত্যিকারের রাজপাট বইছে তার ব্যবহারে সম্মান ও মর্যাদার ছাপ পড়ে, রানীমার আচরণে তা নেই। রাজা আবারও তার দূরদৃষ্টি দেখে খুশি হয়ে আরও অনেক খাদ্যশস্য ও পশু উপহার দিলেন এবং তাকে সরাসরি রাজদরবারে স্থান দিলেন। কিছুদিন পরে রাজা আবার তাকে ডেকে বললেন, এইবার আমার সম্পর্কে বলো। চাকর মাথা নিচু করে বলল, প্রাণ ভিক্ষা দিলে বলি। রাজা প্রতিশ্রুতি দিলেন। তখন চাকর বলল, আপনি রাজপুত্র নন, না আপনার চলাফেরা রাজপুত্রের মতো। রাজা প্রচণ্ড রেগে গেলেন, কিন্তু প্রাণ ভিক্ষার কথা মনে পড়ে নিজেকে সামলালেন। তিনি সোজা রানীর কাছে গেলেন। রানী দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এটা সত্যি, তুমি আমাদের নিজের সন্তান নও। একজন গরিব রাখালের ছেলে ছিলে তুমি। আমরা নিঃসন্তান ছিলাম, তাই তোমাকে দত্তক নেই। রাজা আবার সেই চাকরকে ডেকে পাঠালেন এবং বললেন, বলো তো তুমি কি করে জানলে? চাকর মাথা নিচু করে উত্তর দিল, যখন রাজারা কাউকে পুরস্কৃত করেন তখন তারা হিরে মুক্ত মণিমাণিক্য দেন, কিন্তু আপনি সবসময় চাল, ঘি, ছাগল, মুরগি দেন। এমন মনোভাব একজন প্রকৃত রাজপুত্রের নন, বরং একজন রাখাল পুত্রের। শিক্ষা, মানুষের আসল পরিচয় তার সম্পদ, রূপ, বাহ্যিক আভিজাত্য বা শিক্ষা দীক্ষায় নয়, তাই আচরণ, চরিত্র এবং মন মানসিকতার মধ্যে তার প্রকৃত পরিচয় লুকিয়ে থাকে। গল্পটি এবং রান্না ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন আর শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।